আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাশকুরুন। কোরআনে আল্লাহ বলেন আমার শুকর আদায় করে, কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম। কালিল ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম। কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল কম। কোরআন শরীফের বহু আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। তোমরা যদি ঈমানদার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো 20 জন, তাহলে তোমরা বিজয় লাভ করবে 200 জন নাফরমান বেঈমানের উপরে। তাইলে ঈমানদারের পরিমাণ হবে কত? বেশি না কম? কম। এই যে 20 জন কইল, কিন্তু বিজয় লাভ করবে 200 বেঈমানের উপর, 200 নাফরমানের উপর। কোরআন শরীফে আল্লাহ বলছেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। অল্প সংখ্যক ঈমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেঈমানের উপর। এজন্য দোস্ত, এজন্য বাপ, এটা ভাবা উচিত। সংখ্যা নিয়ে কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়। 10,000 মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল, 10 জনের সামনে বললে তিনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নায় নাই। বুঝছেননি আমার কথা? এই কথা নাই। 10 লক্ষ মানুষ চিনলে উনি সফল, আর মানুষ না চিনলে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না। আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন। কোরআন শরীফে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কয়জন? তাহলে মোট নবী রাসূল কি 25 জন? আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসূল কয়জন? 1,24,000, কিংবা আরেকটা বর্ণনা হলো 2,24,000। তাহলে 1,24,000 নবী এবং রাসূল, 2,24,000 নবী এবং রাসূল। অথবা তাহলে কোরআন শরীফে নাম উল্লেখ করা হয়েছে মাত্র 25 জনের। তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না, কোরআনে নাই। অন্যান্য কিতাবাদি খুঁজলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে, তো নয়তো আরো 100। তো ধরে নিলাম, মনে করেন 100 জন নবী রাসূলের নাম পাইলাম খুঁজা, তাহলে বাকি যে নবী রাসূলদের নাম কেউ জানে না পৃথিবীতে, কোনো কিতাবে নাই, তাহলে ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে, এটা আখিরাতের হিসাব, এটা পরকালের হিসাব। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে, নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন 1,25,000, প্রায় 1.25 লাখ সাহাবীর সামনে। 1,25,000 যদি সাহাবী ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে, তাহলে বাড়িঘরে আরো আছে। সবাই তো আর একবারে গেছে গানা হজে, বাচ্চা কাচ্চা, নারী, বৃদ্ধ, দুর্বল, এরকম আছে না আরো? তো ওনারা বাদ দেন, এই 1,25,000ই ধরেন। এই 1,25,000 সাহাবীর মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না, 2,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না। অল্প কিছু সাহাবীর নাম পৃথিবীতে আছে, মানে কিতাবে আছে, উল্লেখ আছে। তাইলে আপনি ধরেন একেবারে 5,000-এর নাম পাওয়া গেল, ধরে নিলাম কথার কথা, তাহলে 5,000 সাহাবীর নামও যদি খুঁজে পাওয়া যায়, তাহলে তো শুধু হজ্জের ময়দানের ওই 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এইটা আমরা মনে রাখতে হবে, এটা খুব জরুরি বিষয়। এক তো আখিরাতের মুআমালা, আরেক তো হলো দুনিয়ার, আপনাদের দুনিয়ার হিসাব। দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা, খ্যাতি, এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা। আমারে 10 লক্ষ মানুষ চিনে, কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, তো 2 পয়সার কোনো মূল্য নেই, 2 পয়সার মূল্য নেই। হ্যাঁ, আমারে 50 লক্ষ মানুষ চিনে, তো এতে করে আমার কবরের আযাব মাফ? 1 কোটি মানুষ চিনে আমারে, কবরের আযাব মাফ আমার? না বন্ধু, না বাপ, এটা বুঝতে হবে। আখিরাতের বিবেচনা, আখিরাতের মুআমালা,
পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তাআলার গোলামির মধ্যে, আল্লাহর বন্দিগির মধ্যে। এজন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে। আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয়, আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে, ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে, বক্তব্যও দেয়, এবং অনেক মানুষও সমাজের মান্যগণ্য ব্যক্তিরাও লাশের সামনে 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মজার বিষয় হইল কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে, এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই। বুঝেন নাই আমার কথাটা? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে কথা শেষ, একটা দাড়ি, এমন না। প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই, এরপরের কথাগুলো শুনেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দেগীর কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামতের দিন দেয়া হবে। এরপরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বাপ মনোযোগ দিয়া শুনেন, অল্পই শুনেন, দিল দিয়া শুনেন, একজনই শুনেন, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আর প্রার্থী না, কাজের সমস্যা নাই, আমার কোনো এত সমর্থনের কি আছে যে আমি সবাই আমার ভোটার হাইতে হইব, এমন কিচ্ছু না। কাজে একজনই শোনেন। তাই এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ বলেন আখিরাতের ময়দানে, হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, খোদার কসম আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কেবল কৃতকার্য হলো, সেই কেবল কামিয়াব হলো। এরপরও শেষ হয়েছে না কথা, আটটু রয়েছে। এরপরে আল্লাহ বলেন, অতএব তোমরা যদি জানতে চাও বান্দা, তাহলে দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, 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 এটা ধোঁকা। দুনিয়া ধোঁকা। আল্লাহ বানানেওয়ালা যিনি, তিনি বলছেন এটা ধোঁকা। যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন, কোম্পানি বলছে এটা 2 নম্বর। আপনি কীর্তেন কোন গাছ জোরে, এটা 1 নম্বর। কোম্পানি প্রোডাক্ট করে, যে উৎপাদন করছে যিনি, উনি বলছে এটা খেলনা। আপনি কীর্তেন কোন এটা আসল। যিনি বানাইছেন তিনি আল্লাহ, তিনি বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা, দুনিয়া আমি বানাইছি, আমি জানি আমি কি বানাইছি। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন লাইবুন, খেলাধুলা, তামাশা, মালাঠোলা। মালাঠোলা ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি, ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি। ছোট ছোট বাক্সে আপনার রান্না বান্না করছি, আর ছোট ছোটরা একসাথে অনেক রান্না বান্না মালাঠোলা দিয়ে করছি। সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাঙ্গিয়া চুরা আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি। এই না দুনিয়া? এই দুনিয়া আল্লাহ বলছে এরকম মালাঠোলা। অতএব বাপ, এই কথাটা আমরা মনে রাখতে হবে। সফলতা কিংবা ব্যর্থতা ফয়সালা হবে হাসরের ময়দানে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া একভাবে পার হয়েই যাবে। কিন্তু দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের कैसे रहे, সেখানে কেমন থাকবেন ওটা হলো দেখার বিষয়। এখানে হাসলেও মরে যাবেন, এখানে কাঁদলেও মরে যাবেন। আমার ভাই, এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন, আপনি কিচ্ছু বুঝতেন না। এই মোবাইল এটা লই এই জীবন শেষ হবে, এই জিন্দিগি এই মোবাইলের উপরে শেষ। এই অসভ্যতাই জীবন শেষ, কিচ্ছু বোঝে না। ওই যে ভাই নিজে নিজে হাসে, এইটাই জিন্দিগি, এটা এক খামখেয়ালির জিন্দিগি। মনে রাখি,
এই মোবাইলের আসক্ত জীবন কোনোদিনও সুখকর হয় না, সুখকর হয় না। এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না। সে 24 ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, ইচ্ছা, অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খোঁজে। হাসেও মোবাইলে, কান্দেও মোবাইলে, জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইল। মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে, অতএব আমি সফল। এটা ঠিকমতো সবাই দেখে নাই, অতএব আমি ব্যর্থ, আমি ব্যর্থ। সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে, অতএব আমি সফল। এবার যেমনিও একটা লারা দিতে হইলে একটা মানুষ চিনলেই এটা যেমনি পাঞ্জাবি ফিন্দা হোক, কুল্লা হোক, বুঝেন না কথা? একটা ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে আটটা হোক, অসুবিধা চিনছে তোমার না রে ভাইয়া, রাগ হইয়েন না। এই কোনোভাবে মনোযোগ হয় না, এই জিন্দিগি সুন্দর হয় না বাপ, এই জীবন সুন্দর হয় না। এমনি এমনি চলে যায়, দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই। এটা কেমন জিন্দিগি ভাই? এই কেমন জীবন? 24 ঘন্টা মোবাইল, 24 ঘন্টাই মোবাইল, এই কেমন জিন্দিগি? এই পৃথিবীতে আর কোনো কাজ নাই? এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই, আখেরাত গড়ারও প্রয়োজন। আমরা কিতাব পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে আছে মানে ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। তো এই কিতাবে আমরা পড়ছি, এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলবো। তিনি বললেন, কোনো প্রয়োজনীয় মাসআলা? বললেন না, এমনি একটু কথা বলতাম। তখন উনি বললেন যে, তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো, যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ। যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করবে? এই সময় তো আমার, এই 20 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, 30 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, তুমি কেন নষ্ট করবে আমার এই হায়াত? বলেন, এইভাবে ভাবতেন ওনারা, এইভাবে ভাবছেন। প্রতি সেকেন্ড আমার থেকেই যায়। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায়, আখিরাত তোমার আগে আসে। এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে, প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখিরাত আগাচ্ছে। আমি কবরের দিকে আগাইতেছি, আমি আখিরাতের দিকে আগাইতেছি। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ নবীজি বলছেন, উম্মত, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ব্যারিস্টার, শুধু উকিল, শুধু চাকরিজীবী, শুধু ব্যবসায়ী, শুধু রাজনীতিবিদ, শুধু শুধু এতটুকুই, শুধু একটা দুনিয়ার পরিচয়, ড্রাইভার, শুধু কুলি, শুধু দিনমজুর, শুধু কৃষক, এ তো দুনিয়ার পরিচয়। আল্লাহ নবী বলছেন, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। লোকে যেন বলে সে নামাজি, সে চরিত্রবান, সে দিনদার, সে আখলাকওয়ালা, সে মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে। হ্যাঁ, বছর শেষে হিসেব করে যাকাত দেয়, বা জামাত মসজিদে নামাজ পড়ে, রমজানে রোজা আদায় করে, হালাল হারামের পার্থক্য মেনে চলে। লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে ফরহেজগার, লোকে যেন বলে আল্লাহওয়ালা। খোদার কসম, নবী বলছে, উম্মত, এমন পরিচয়ে পরিচিত হও। শুধু দুনিয়ার পরিচয় লাগাইও না, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। এই জন্য আমার বাপ, আমি আমার এই কথাটা বললাম, সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ কোরআনে বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ঈমানদারগণ সফল হয়েছে। কেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। এই যে আল্লাহ সরাসরি কোরআনে বলছে,
কেন মুমিন সফল হয়েছে? আল্লাহ বলে কারণ তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। অর্থাৎ যে মুমিন জান্নাতের অধিকারী হবে সেই সফল হবে, সেই সফল হবে। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ বলে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে আমার জীবনের যত দুশ্চিন্তা চিরতরে শেষ হলো, আজ আমি জান্নাতে ঢুকলাম। মুমিন থামবে সেদিন, জান্নাতে ঢুকবে যেদিন। মুমিন তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে যেদিন। মুমিনের জিন্দেগির সমাপ্তি হবে সমস্ত চিন্তা ফিকির পেরেশানি, সমস্ত অস্থিরতা, সমস্ত মেহনত, সমস্ত টেনশনের সমাপ্তি হবে সেদিন খোদার জান্নাতে ঢুকবে যেদিন। এজন্য বাপ বুঝতে শিখেন, আমিও আপনিও দুনিয়া বাদ দিতে বলি না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না। দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেমন? হায়াত না পাইলে বন্দেগী করবা কেমন? দুনিয়া বাদ দিতে বলে না, আখিরাতকে 24 ঘন্টা সঙ্গী বানাইতে বলছে, কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, মুমিনের দোয়া। আপনারা সবাই পারেন এই দোয়াটা, সবাই এই দোয়াটা পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমি পুরা দুনিয়া চাই না, আল্লাহ আমি পুরা দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না। দুনিয়ার মধ্যে যা হালাল, যা পবিত্র, যা উত্তম, যা বৈধ, যা আপনার অনুমোদিত, আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন। আখিরাতে যা উত্তম আপনি তা দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে, উত্তমটা চাইবেন। আল্লাহ দুনিয়া দেন, তবে হালাল হারাম মিলাই আনা, হালাল দেন, জায়েজ না জায়েজ মিলাই আনা। সুদের টাকা, চুরির টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, বাটপারির টাকা, 3 নম্বরই টাকা, 6 নম্বরই টাকা, এমন টাকা দিয়েন না, লাগবে না। এমন দুনিয়া ছেড়ে দিলাম, এজন্য বাপ এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনাদেরকে বলি, একজনকেই বললাম, ফিকির কইরেন। অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না, ওই মনে করে রং তামাশার এই জিন্দিগি এটাই শেষ। সারা রাত নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, সারাদিন নিজের মতো করে আড্ডা দেয়। তার মনে যা চায়, চুল এমন রাখছো, আমার মন চাইছে। পরনের পোশাক এমন কেন, আমার মন চাইছে। ইউর উইশ ইউর লাইফ, তোমার চয়েস, তোমার লাইফ, তোমার পছন্দ, তোমার জীবন। বাহ, বেঈমানদের কথা এটা। ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস, তোমার যেটা ভাল লাগে এটা করো। অন্য এখানে কি? তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে, ঠিক আছে। তোমার ইহুদি পছন্দ হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখানে অন্য কি? তোমার যেটা ভাল লাগে এটা, তোমার যেটা মন চায় এটা, তোমার পছন্দই তোমার জীবন। খোদার কসম, কোরআন শরীফের আয়াত আছে বাপ, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এই মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান, ইসলামের বিধান, ধর্মের বিধান কিছুই যে মানে না, কোনো ধার ধারে না, পরোয়া করে না, পাত্তা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির জিন্দেগি কুকুরের মতো, কুত্তার মতো। এটা ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, আমি বললাম কোরআনের আয়াত এটা। যে জীবন মালিকের গোলামি নাই, যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দেগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? একটা সেজদা দিবে না? মানুষের বাচ্চা এমন হবে?
24 ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না? ওমা কয় কি, আরে বলে কি, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা এমনি হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলে? হ্যাঁ, সাফ কথার জবাব দেয়। রাগ করবেন কার লগে? কোরআন শরীফ এটা তো কোরআনের আয়াত বলছি, আপনি তর্জমা ভুল করলে পরে আইসেন, অসুবিধা, আমরা তো আসি এনে, বুঝেন নাই? ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর, অন্য কোনো অর্থ নাই, বিকল্প কোনো অর্থ নাই। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আহা, আল্লাহ বলছে কুত্তার স্বভাব, সে দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, এমন হাঁফায়। আবার ছেড়ে দিল মানে খাড় করাত রাখলো, দাঁড়ানো থাকলেও জিব্বা লম্বা করে হাঁফায়। দেখি, এটা কুকুরের স্বভাব। দাঁড়াইও জিব্বা লম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে, এমন করে। আবার দৌড়তে দৌড়তে এরম করে। অর্থ কি? অর্থ হলো তাফসিরে লিখছে, সে পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। এই জন্য নাফরমান হারামখোর, পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। বেচা কিনা চলতেছে, মাল বেচে, নতুন মাল ট্রাকের থেকে নামায়, আপনি জিঙ্গাবেন কি অবস্থা বেচা কিনা? কি নাই, আগের ব্যবসা নাই, আগের ব্যবসা ডাকাত মাল বেচতেছ, মাল ইডি শেষ হয়ে গেছে, নতুন মাল নামাইতে আছে ট্রাকের থেকে। কি রে, কোন ব্যবসা নাই? বুঝেন নাই আমার কথা? হ্যাঁ, ডাইরেক্ট না না নাই, ও ব্যবসার মজা নাই, ও আগের ব্যবসা নাই। আর কোনটা নাই? আগের ব্যবসা কোন বছরেরটা? কি গত 300 বছর আগের ব্যবসা নাই? তো তুমি এই সময় জন্ম নিলা কেন? তুমি ওই সময় আইতা, যে সময় ব্যবসা আসিল সেই সময় আইলে না কা? ব্যবসা আসিল নূহ আলাইহিস সালামের জমানায়, ঠিক না? তো ওই সময় জন্ম নিতা, এই সময় আইসা কিতা? এটা বুঝি কথা হইল? মানে এটা হইল কুকুরের স্বভাব। মানে কি? পেলেও অতৃপ্ত, না পেলেও কি? নাফরমানের দুনিয়া শেষ হয় না। আমার কথা সাফ কথা, এটা মনে রাখতে হবে। এই জন্য দোস্ত বাপ, আমরা ফিকির করা চাই। আমি সব সময় এটা বলি, লোনা জলে তৃষ্ণা মেটে না। মানে যে পানি লবণাক্ত, ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক হারামের মধ্যে, গুনাহের মধ্যে তৃপ্তি আসে না, তৃপ্তি আসে না। হ্যাঁ হ্যাঁ, সারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় না। এক সাগর মদ পান করেও মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। একজন স্ত্রী 60 বছর এক পুরুষের জীবন, 70 বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয়। একজন বউ দিয়ে, হালাল স্ত্রী যেটা হালাল সেটা তৃপ্তি দেয়, যেটা হারাম সেটা কি দেয় না? তৃপ্তি দেয় না বাপ, সুখ দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, আল্লাহর নাফরমানি সম্মান দেয় না, সম্মান দেয় না। এজন্য আমরা প্রত্যেকের কাছে, আমিও বললাম, আমার জন্য, আপনার জন্য, জওয়ান বুড়ো সবার জন্য, আমরা আখিরাতের ফিকির করা চাই। আমাদের জিন্দিগি আখিরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য। এজন্য পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার ডেকে ডেকে আমাদেরকে আখিরাতের সন্ধান দিয়েছেন, ইবাদতের সন্ধান দিয়েছেন। বলছেন বান্দা এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, বিনিময়ে আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমার আখিরাত সাজায় দেব, আমি তোমার পরকালে তোমার সম্মানের জিন্দেগি দান করব। এই একটা আয়াত আমি পড়ছি। এবার এই আয়াতের অল্প একটু কথা শুনেন, তাইলে আমার কথা শেষ। মাহে রমজানকে সামনে রেখে মূলত এই আয়াতটা পড়ছি। আমরা যদি এটা বুঝি বাপ, আর অল্প একটু সময় কোরআনুল কারীমের এই একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারায়, দ্বিতীয় সূরা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে আমাদেরকে ডাকছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এ কথা বলাতে এখানে আমরা বাদ পড়লাম কে?
কথা বলেন না কেন? এখানে এখানে আমরা বাদ পড়ছি কেউ না? আলহামদুলিল্লাহ আমরা কেউ বাদ পড়ি নাই। তাহলে আমাদেরকে বলছি, হে ঈমানদারগণ, এবার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, অন্য কেউ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। আল্লাহ তাআলা বিষয়টার গুরুত্ব দিচ্ছেন যে বান্দা খামখেয়ালি মনে করো না, আমি আল্লাহ ফরজ করছি, আমি আল্লাহ ফরজ করছি। কথা বুঝ? ওই দেখেন ওই মাসুম যাহ তোমার পিছনে ওই পিচ্ছি পাঞ্জাবিওয়ালায় নিচি দিয়া মোবাইলে ছবি উঠায়, মাটির তলে উঠাও, তুমি তো সুডু সাইজ প্লাস্টিক কোথাকার, এটা ফালতু। মানে কিছু মানুষের আরো 2-3 জনে দেখছি এইটা ছাড়ে না, মোবাইল ছাড়তেই পারে না, কি আশ্চর্য। মানে এটা এক ধরনের মানুষের স্বভাব, কিছু মানুষ। হ্যাঁ হ্যাঁ, না না, রোগ না, মানে এটা এক ধরনের মানসিকতা হলো যে হুজুর মূল কথা হইলো আমি আসলে কারো কথাই শুনি না, আপনি হঠাৎ আমনের কথা শুই না, আমার সিরিয়াল নষ্ট করতে আমি চাই না। আমার জিন্দিগির একটা সৌন্দর্য আছে, আমি কারো কথা মানি না, কারো কথা শুনি না। কাজেই আপনি তারও কত বালা হুজুর কইছে আমি ছাড়ছি না, আর আপনাদের বুড়া হুজুর আইছেন মিয়া বিন্দাসরতে, আপনি আমারে ঠিক করে লাগেন তোর মিয়া। এই গাদ্দার মানসিকতায়, গাদ্দার সিদ্ধান্তই নিয়েছেন। আমার বাপ, আমি একটা মিনিট বুঝাই, না না খাওয়ার জন্য একটা জিনিস বুঝাইতে চাচ্ছি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, এই শব্দটা নবীজি বলছেন কিছু মানুষের অন্তর হয় এরকম, এই যে এইটা যেরকম উল্টায় রাখলাম এখন এরকম, মানে গ্লাস, উল্টানো জগ, উল্টানো বালতি, উল্টানো মগ, এই শব্দের অর্থ হইল এইটা যদি এখন এমনি রাখে, মানে কোন একটা গ্লাসে, তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ফালায় পূর্বে, এটা কেন? এই নবীজি কালকুজে মিরবাদান, কিছু মানুষের দিল থাকে এমন উল্টানো যে এইটারতে পৃথিবীর সমস্ত আল্লাহর কথা, ওলামায়ে কেরামের সব কথা কিছুই তার কলিজায় আর ঢোকে না, কারণ এটা তো কি হয়ে গেছে, এবার তো আটলান্টিক সাগরের পানি তো আর ঢুকে না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, নবীজি বলেন এই উল্টানো দিলে আর কোনো নেক কাজ তার কাছে বুঝে আসে না, কোনো গুনাহের কাজ আর ছোটে না। রাগ হইয়েন না ভাইয়া, আমি অনুরোধ করলাম বুঝতে শিখেন। শুধু আমি উপরের দিকে তাকাইয়া আমার মতো বলে গেলাম, আমি এটার মানুষ না। ব্যক্তিগতভাবে আমার কথা হইল, আমার শ্রোতা আমার আমানত, আমার সময় আমার আমানত, অতএব আমি এর জন্য সবার দিকে নজর রাখি। আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে আজীবন নবীজি একটা দোয়া, যে দোয়াগুলো নবীজি করতেন এর মধ্যে একটা দোয়া এইটা যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর, আমার দিল আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। আল্লাহ, সুখে থাকি দুঃখে থাকি, আনন্দে থাকি বেদনায় থাকি, রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকিতে কিংবা প্রকাশ্যে, হ্যাঁ, ঘরে কিংবা মাঠে, নিচে কিংবা উপরে, সর্বাবস্থায় যেন আপনার গোলামি করি, আপনার সেজদা করি, আপনাকে যেন না ভুলি। আল্লাহ, এমন একটা মজবুত দিল আপনি আমারে দান করেন। নবীজি এটা দোয়া করতেন। জন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা, কয়দিন চাইছেন এটা? আল্লাহর কাছে চাইছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? অঝরে কাঁদছেন কয়দিন? ছেলের বিদেশের লাইগা কতজন হুজুরে কইছেন? ফুলার নামাজের লাইগা কয়জন হুজুরে কইছেন? বলেন। দোতলার ছাদ ডালাই এটা কইছেন কতজনের? ভাই দোয়া কইরো, দোতলার ছাদ ডালাই খাস একটা দোয়া করো। কিটা খাস দোয়া? কিটা আবার ছাদ ডালার মধ্যে আবার খাস দোয়া কি? মানে যাতে করে এমন ভাবে ডালাই হয়, ডালাই লগে যেন নিচের দিকে ছাদ দিয়ে ফিরে যায়। খাস দোয়া না এটা, একবারে জাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায়, এটা যেন ডাইবা যায় আর কি।
শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন এটা সাফের লগে ডাকবে যায়। দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন, আখেরাতের দোয়া কই চাইলেন? কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয়, ছেলেটা যেন নামাজি হয়, মেয়েটা যেন চরিত্রবান হয়, ছেলের বউ যেন নেককার হয়, নাতি নাতনি যেন কোরআন পড়নেওয়ালা হয়। কয়দিন বলছে? আখেরাত চাইলেন কয়দিন? দুনিয়া চাইলেন কয়দিন? কয়দিন চাইলেন? এজন্য ইনসাফের সাথে ভাববেন। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা আমি ফরজ করেছি, এটা আমার ফরজ, রমজান রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন ঘাবড়াইও না বান্দা, পারবা। হঠাৎ করে লাভ দিয়ে উঠতো না যে আমি 8টার থেকে 9টা বাজে নাস্তা দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর, আমি পারতাম না। আল্লাহ বলে না, পারবা। তোমাদের পূর্বেও সমস্ত ইমানদার বান্দাকে আমি আল্লাহ এই রোজা ফরজ করেছিলাম, তারা যেহেতু পারছে তুমিও পারবা। এবার আল্লাহকে বললাম, আল্লাহ যদি বলেন, আল্লাহ বলতেছেন যদি বলেন আল্লাহ হঠাৎ করে আমারে উপোস, এই যে 11 মাস কি সুন্দর খাওয়াইলেন পড়াইলেন, হঠাৎ করে আমার খানা পানি, আমার হালাল স্ত্রীর সাথে আমার সম্পর্ক বন্ধ করে দিলেন কেন একটা লম্বা সময়? আল্লাহ বলেন, বান্দা অভাবের কারণে না, আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না, বরং লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ এই রোজার মাধ্যমে, রমজানের মাধ্যমে 1 মাসেই আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে মুত্তাকি বানাবো, আর 1 মাসের মুত্তাকি হলেই 1 মাসেই জান্নাতি বানায় দেব। 1 মাসে মুত্তাকি, 1 মাসে জান্নাত। লাআল্লাকুম তাত্তাকুন, এই 4টা কথা এখানে, মোট 4টা কথা। আমার আর অল্প একটু সময় দেন। এই 4টা কথা এখানে। 1, হে ঈমানদারগণ। 2, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। 3, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। 4, তোমাদেরকে মুত্তাকি বানানো হবে। কয়টা কথা হইল? এই 4টা কথার 4টা সামান্য একটু ব্যাখ্যা বলি। 1 নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। প্রিয় ভাই আমার নওজোয়ান, এই কথাটা ইনসাফের সাথে 1টা মিনিট শুধু শুনেন। এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। 89, 8, 9। তাইলে আমার প্রশ্ন হইল, আল্লাহ তাআলা 89 বার কোরআনুল কারীমে আমাদেরকে ডাক দিছে, তোমারে ডাকছে, আমারে ডাকছে। আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে, ডাকছে কিনা? হে ঈমানদার, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার ডাকছে, 89 বার। 89 বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে, কখনো বলছে রোজা রাখতে, কখনো বলছে হজ করতে, কখনো বলছে গুনাহ ছেড়ে দিতে, কখনো বলছে আল্লাহ তাআলার ইবাদত করতে। এভাবে 89 বার কোরআনুল কারীমের মধ্যে বলছে। 23 বছর লাগাইয়া বলছে। 30 পারা কোরআনের মধ্যে বলছে। জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করে বলছে। কোরআন শরীফের একটা আয়াত আছে, আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন। আল্লাহ বলছে, বান্দা এই যে আমি মনে করো এক একটা কথা 89 বার বললাম, 80 বার, 82 বার আমি আল্লাহ নামাজের কথা বললাম। 23 বছর আমি কোরআন নাজিল করলাম। 30 পারা কোরআন নাজিল করলাম। আমি আল্লাহ আমার রাসূলের কাছে নাজিল করলাম, শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে নাজিল করলাম। আল্লাহ এবার জানতে চাইছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো না, এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে, এর চাইতে দামি আর কি নাজিল করিলে, এর চাইতে দামি আর কোন রাসূলের কাছে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন ফেরেশতা দিয়া পাঠাইলে। 23 বছর বলার পরে আর কত বছর বললে? 30 পারা কোরআন নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে? 89 বার বলার পরে আর কতবার বললে? 82 বার বলার পরে আর কতবার বললে? তুমি বান্দা বলো, আমার কথা মেনে নিতা? আল্লাহ জানতে চাইছে। কোরআন শরীফের আয়াত, ফাবি আইয়ি হাদিস। 29 পারায় ওই সূরাটা আছে, ওই সূরা মুরসালাত। ওই সূরার মধ্যে আল্লাহ এটা জিজ্ঞেস করছে, বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? অতএব বাপ যারা নামাজ পড়েন না,
নওজোয়ান ভাই, তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত, ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকী একটা মিনিটের জন্য হইল যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া, তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু, একবার হইল ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা, আমি আর কতবার বললে, আমি আর কত পারা নাজিল করিলে। আমি 23 বছর বলে গেলাম, 23 বছর বলার পরও যেহেতু হয় নাই, তুমি বলে দাও বান্দা, আমি আল্লাহর কতবার বললে, কত বছর বললে তুমি আমাকে মেনে নিতে, আমার কথাগুলো মেনে নিতে। কি বলবেন? হ্যাঁ, কি জবাব দিবেন বলেন? জবাব দেন। বেনামাজি জবাব দেন, সুদখোর জবাব দেন, এই হারামখোর জবাব দেন, বলেন। আর কত বছর বললে, কতবার বললে সুদ ছেড়ে দিতেন, আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন। যেই বোনেরা বেপর্দা, ওই বেহায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন, এই অসভ্য বেহায়া নারী, আর কতবার বললে তুই পর্দা করতি বোন, বল, বলে। আহ, কিভাবে সম্ভব? আমি জিন্দেগিতে বহু চিন্তা করে দেখছি, আমি বহুত ভাবছি, বিশ্বাস করেন। একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান পরিচয় দিয়া, খোদার 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? আমি এই কথাটা রীতিমতো আমার মন চাই যে ডক্টরেট করি, যেটা বুঝতে, যেটা পিএইচডি করা দরকার। কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয়? আরে কোন কি ওমিয়া, এটা কিটা আসল? আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাইতারি না। একটা বছর বেটা তুই নাফরমান, কোনোদিন ফজরের নামাজ পড়লি না, আরে তুই কি মানুষের বাচ্চা রে? এটা কিভাবে সম্ভব ভাইয়া? ওই কোন মার ঘরে জন্ম নিল? আহা, তার মা কোথায়, তার বাবা কোথায়? কিভাবে সম্ভব? ওই মা কেমনে মেনে নিল, ওই বাবা কেমনে মেনে নিল? 16 বছর 18 বছর আপন ঘরে, মা বাবার ঘরে ঘুমায় সন্তান, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মায়ের চোখেও 1 ফোঁটা পানি নাই, বাবার চোখেও 1 ফোঁটা পানি নাই। আহ, মা বাপ কেমনে মেনে নিল? সন্তানে বা কেমনে মেনে নিল? এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিল? কে দিল? এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম, এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম, এত বড় কায়নাত আমি রব্বুল আলামিন বানাইলাম, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না। কেমনে পারলা বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, কে তোমারে ধোঁকা দিল? বান্দা, এমন কোন বন্ধু পেলে, এমন কাকে পেয়ে গেলা বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দিলা? 7 আসমান দিয়ে, 7 জমিন দিয়ে 24 ঘন্টা নিঃশ্বাস দিলাম, চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম, এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না, তোমার বুঝি দিল গলাইতে পারলাম না। আহ, হায় হায়। 1 মিনিট ভাইবে, কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই, 1 মিনিট ভাইবে, আজকেই ভাইবে, ঘুমাইবার আগেই ভাইবে। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত, আমি 23 বছর উম্মত, হাসরের ময়দানে নবী বলবে, আমলনামা দেখাইয়া বলবে, প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমলনামা জমা দিতে হবে। ওমা, সুপারিশের কোনো কাগজপত্র নাই, কথা কোনা, কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, কোনো ফাইল জমা দিতে হবে না তো? তো নবীজি তো দেখবে, নবীজির সামনে তো আপনাকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি, এইটা আমার ফাইল, আপনি দেখেন, আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দেখবে 30 বছর সুদের ব্যবসা,
60 বছর বয়স, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 30 বছর 60 বছর বয়স, কোনোদিন গালি ছাড়া কথা বলে নাই। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা। মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে। তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে। কোনোদিন গালি ছাড়া কথা বলে না। হালাল রোজগার বলতে কিছু নাই। ফজরের নামাজ 1000 পৃষ্ঠা উল্টাইও, ফজরের নামাজ বলতে কিছু নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি চোখের পানি ফেলে দিবে, নবী কাঁদবে, আল্লাহর নবী কাঁদবে, বলবে উম্মত আমি সেই নবী যে 23 বছর তোদের জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী যে পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলাম। আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম। উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমল নামা, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? বলে কোন বাপ যদি 8 বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায়, তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচ্চা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে। 8 বছর পরে 6 বছর পরে বাপ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল। ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য, তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি, মাটিটা বিক্রি করে ফেলছি, আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই। এই বছরও ভাই, এই গত হজ্জেও এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই। আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই। ওই হুজুর আমি আজ 32 বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি। কেউ 18 বছর, কেউ 16 বছর। জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে, যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাপ। বিনিময়ে সেই বাপ যখন দেখে তার ছেলেটা ফেল, তখন সে বলবে বাপ তুই আমার এটা কি দেখাইলি? তুই আমার এতগুলো টাকা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি বাপ? এটা বলবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে, খোদার কসম নবীজিও বলবে, আল্লাহর কসম নবীও বলবে যে উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনে ফিরায় দিল? এই জন্য একজনই, আমি আবারও বলছি, আমি সংখ্যায় বিশ্বাসী না। কয়জন শুনছে খোদার কসম আমার এটা কোনো ফিকির না। আমি এক ফিকিরের বিশ্বাসী, যে একজনই বুঝেন, একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত, যে আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে। এটাই ফিকির, এটাই আমাদের জিন্দেগি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এই বছর ইজতেমার মাঠে দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এই বয়ানে এটা বলছিলেন। আমি নিজে মাঠে বসে শুনছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা আমরাও পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে? এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছেন। আমি 1 মিনিট সামনে একটা জিনিস দেখাবো শুধু। মানে আমি ওনারে মহব্বত করি, তো আমি ওনার হাত ধরে বললাম, ভাই আপনার, আমি হাতে ধরে বললাম আপনি যায়েন না, ওইটা আগুন, আপনি ধ্বংস হয়ে যাবেন। উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল, এটা সম্ভব? আমি ওনার ঘাড়ে হাত দিলাম, কাঁধে হাত দিলাম, ভাই
আল্লাহর দোহাই আপনি যাইয়েন না, ধ্বংস হয়ে যাবেন, ওইটা আগুন। উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল, এটাও সম্ভব। কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই, আমার ভাইকে, তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম, জড়াইয়া কোমরে ধইরা বললাম, না ভাই, আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, আমি যাইতে দেব না তোমারে। আল্লাহর কসম, নবীজি বলছে, উম্মত, আমি আমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন, কঠিন না? হাতে না ছাড়াই দিলেন, কাঁধের হাতে না ফেলে দিলেন, কিন্তু কোমরে জড়াইয়া ধরলে কেমনে ছাড়বেন? তো নবী এটা বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে জড়াইয়া ধরে চাই, তবু আমার উম্মত বেঁচে যাক, আমার এক এক উম্মত বেঁচে যাক, জাহান্নাম থেকে বাঁচো। আমার দোস্ত, আমার বাপ, আমার ভাই, ফিরতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। দোস্ত, বিষয়টা মামুলি মনে করেন, এটা একটা ওয়াজ করছি এই জন্য, আর 10 জন বক্তা ওয়াজ করছেন, আমিও করছি, না রে ভাইয়া, এই জন্য না। সারাটা দিন রাত এই দৌড়ের উপরে থাকি, দৌড়ের উপরে থাকি। এই জন্য বললাম, আমরা এক ফিকির, আমাদের আপনাকে এটা ভাবতে হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে বন্ধু। কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু, ওমা আদরাকা মা হিয়া, এই বন্ধু, জাহান্নামের আগুন কেমন আপনি জানেন? নবীজিকে বলছে আল্লাহ। নারুন হামিয়া, বন্ধু আপনাকে বলছি, লেলিহান আগুনের ধাউ ধাউ শিখা, জাহান্নামের আগুন। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছে, বন্ধু, হুতামা নামক জাহান্নামের আগুন কেমন জানেন? তো নবীজিকে আল্লাহ বলছে, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে, নবী, আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই, আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই, আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন, এই আগুন আমি লাগাই দিছি। নারুল্লাহ, আমার হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তাদিউ আলাল আফইদা, আল্লাহ বলে, বন্ধু, জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা, প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনের লাগবে, ছুঁইবে, সাথে সাথে নাফরমানের পুরা দেহ, ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালাইয়া ফেলবে। দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না। দুনিয়ার আগুন এক সাইড থেকে জ্বলতে থাকে, চেষ্টা করে লাফালাফি করলে, দৌড়ঝাঁপ করলে, ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায়। এটুকু পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে, এটুকু পুড়া গেছে, বাকিটা বাইচা গেছে, আঙ্গুলগুলো পুড়া গেছে, বাকিটা বাইচা গেছে, ঠিক না? দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পড়ে, ধীরে 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 ধীরে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, জাহান্নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে, কলজা সুদ্ধা, ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় ফেলবে। লাভ দিবেন, দৌড়াবেন না, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, আল্লাহ বলেন, আগে জাহান্নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে, এরপরে আগুন জ্বালানো হবে। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলে, ফেরেশতাদেরকে জাহান্নামীকে ধরো এবং বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারো। কোরআন শরীফের আয়াত। খামখেয়ালি করেন না ছেলেরা, খামখেয়ালি করেন না। হ্যাঁ, একটা মোবাইল, একটা নারী, একটা ছবি, একটা উলঙ্গ দৃশ্য, দোস্ত, এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না। মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটারে চালা, এমন জোরে ছাড়ে, এটারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে, এই জন্য এটা এত জোরে ছাড়ছে। আশ্চর্য, এটা কি ব্যারাম? এটার কোনো যুক্তি তো থাকতে হবে, বলেন, একটা যুক্তি তো থাকা চাই। তুমি এত জোরে ছাড়লা, তুমি তো একটু পরে কাবার্ডের সাথে, লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে, তোমার পাওটা ভাঙ্গে যাবে, এইটাও বোঝেন। আর যদি বলে যে এত জোরে চালাইছি মানুষে যাতে দেখে, তো মানুষে বা দেখবো কেমনে? দেখতে দেখতে তো তুমি নিমসা। মা কথা বোঝেন না। আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটর সাইকেলটা, হেতে তো গেছে গা চান্দিরা, তা আমি কেমনে দৌড়াবো তোমার ভিসি ভিসিরা চাইতাম বললে তোমার এই কারবারটা?
তো এটা সাহেকে একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া, অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ, এটার আওয়াজ, এটা চ্যালেঞ্জার 5, এটা খুইলা, এটা একেবারে বিভৎস। মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয়, আমার নিশ্চিত তার সিরা গেছে, তার মাথার তার অন্য কেউ সিরা লাইছে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ, হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। এর জন্য হের মাথার তার সিরা লাইছে দেখে সে মোটরসাইকেলের তার সিরা লাইছে। হ্যাঁ হ্যাঁ, দোনোটা মাতাল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন, ইনসাফ দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আমি এই কথাটাই বলছি, এই এক শব্দ বললাম, আল্লাহ জানতে চাইছে, বান্দা বলো না, আমি আর কতবার বলতাম, আমি আর কতবার ডাকতাম, 89 বার ডাকলাম। সর্বশেষ কথা হইল, আল্লাহ বলে, বান্দা তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে, পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে। এই শেষ কথা হলো, উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই। আমি জান্নাত বানাইছি মুমিনের জন্য, আমি জান্নাত দিতে চাই। আর জান্নাত নিতে হলে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। আর এই রমজানের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে তাকওয়া অবশ্যই দান করব। এজন্য রমজান, মাহে রমজান আল্লাহ তাআলা নিজের হাতে সাজাইছেন, আল্লাহ নিজের হাতে সাজাইছেন। রমজান মানে ভিন্ন কিছু। ইমানদারের জন্য রমজান আলাদা, যার কলিজায় আখিরাত আছে, যে কবরের ফিকির করে, যে পরকালের ফিকির করে, খোদার কসম তার রমজান ভিন্ন কিছু, তার রমজান ভিন্ন। আমরা কিতাবে পড়ছি, আকাবির কা রমাদান, পূর্ববর্তী বুজুর্গদের রমজান কেমন ছিল, ওইখানে বহু বুজুর্গের জীবনীতে লিখছে, রমজান আসলে ওনার আশেপাশে আওয়াজ উঠতো, শায়েখের এখন রমজান, হজরতের এখন রমজান, উনি পৃথিবী থেকে আলাদা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। রমজান আসলে সমস্ত দর্স তাদরিস, সমস্ত ফতুয়া মাসাইল সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কোরআন তিলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যে ডুবে যাইত। আমরা যে দাওয়াত ও তাবলীগের যে কিতাব তালিম হয়, ফাজাইলে আমাল, এই কিতাবের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীব্যাপী বুজুর্গ ছিলেন। 60 বছর আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 11 বছর যিনি নবীজির রওজা পাকে মদিনার মসজিদে নববীতে আল্লাহর রাসূলের হাদিস পড়াইছেন। ওই এতের লগে হেতেরতে হইনা মনে করেন না, এটা একটা জেনতেন বই। হ্যাঁ, না না, উনি এই একটা বইয়ের লেখক না। এই উম্মতের জন্য এই হিন্দুস্তানের মধ্যে ইলমে হাদিসের ব্যাখ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সবচেয়ে বেশি কিতাব যারা লিখছেন, তার মধ্যে অন্যতম প্রথম 3 জনের নামও যদি আসে, এর মধ্যে এই 3 জনের একজন হবে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই যিনি ফাজাইলে আমাল লিখছে। হ্যাঁ হ্যাঁ, এটা খামখেয়ালি কিতাব না, এটা আঙ্গাল কাঙ্গালে লিখছে না, আঙ্গাল কাঙ্গালে লিখছে না। এটা 60 বছর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। আমি নিজ চোখে দেখছি মক্কার হারামে, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারামের যে লাইব্রেরি, ওই লাইব্রেরিতে আপনার শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর লিখিত কিতাব আউজাজুল মাসালিক, হাদিসের একটা বড় কিতাব, ওইটা ওইখানের, অর্থাৎ একজন অনারবি, উনি হিন্দুস্তানের মানুষ, কিন্তু ওনার কিতাব এই আরবের মানুষ হারামের লাইব্রেরির মধ্যে শোভা পাচ্ছে। আরব ওলামায়ে কেরাম ওনার কিতাব মোতালা করে। আফ্রিকা, গোটা আফ্রিকা অঞ্চলে লক্ষ মানুষ ওনার হাতে আল্লাহর দ্বীন পাইছে। সারা পৃথিবী জুড়ে ওনার অগণিত ভক্ত আছে। এই মানুষটা এত বেশি হাদিসের খেদমত করতেন, কিতাব লিখতেন, ফতুয়া দিতেন, মাসআলা বলতেন, একজন আল্লাহওয়ালা সাধক ছিলেন। সব কিছুর ব্যস্ততার পরেও রমজান আসতো, সাথে সাথে একেবারে দরজা বন্ধ করে একাকী আল্লাহর ইবাদতে ডুবে যাইত। আমরা কিতাবে পড়ছি, ওই সময় উনার এলাকার যে সাহারানপুরের রেল স্টেশনের কুলি পর্যন্ত উনার কাছে কেউ যদি রমজানে আসতো দেখা করতে, ওই কুলিয়ে পর্যন্ত কইতো ইন্না লিল্লাহ। আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস?
শায়েখের এখন রমজান মাস, কথা বুঝেন নাই? এই তো তাহলে সবাই জানতো এটা, কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত বলতো শায়েখের এখন রমজান মাস। এই জন্য বাপ, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, মুমিনের জন্য রমজান আলাদা। রমজানই একমাত্র মাস আল্লাহ নিজে যেটার নাম উল্লেখ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে রমজান মাস, এই শব্দটা কে উল্লেখ করছে? কোরআনের শব্দ। রমজান মাস, এই কথাটা কিসের শব্দ? আচ্ছা, তো এই শব্দ এই জন্য আমি সবসময় বলি যে রমজান মাস এটা পৃথিবীতে উচ্চারিত হয় কতবার, কতদিন? প্রতিদিন। মাশাআল্লাহ, কতদিন? প্রতিদিন, সারা বছর। কেমনে বুঝলেন? কারণ কোরআনুল কারীম সারা বছর প্রতিনিয়ত তেলাওয়াত হয়। কেউ এদিক দিয়া পড়তেছে, কেউ পিছন দিয়া, কেউ খতম পড়তেছে, কেউ সবক শেষ করতেছে, কেউ এই শব্দের সবক শুনাইতেছে। তার মানে শাহরু রমাদান, রমজান মাস, রমজান মাস, এই শব্দ আল্লাহর জমিনে সারা বছর উচ্চারিত হয়। কোনো না কোনো হাফেজে কোরআন, কোনো না কোনো কোরআনের তিলাওয়াতকারী পড়তেছে, তেলাওয়াত করতেছে, এই শব্দ বলতেছে, জমিনে উচ্চারণ হইতেছে, সারা জমিনে এটা উচ্চারিত হয়। এই জন্য রমজান দামি মাস। রমজান আলাদা বাপ, রমজান আলাদা, রমজান মুমিনের জন্য আলাদা। আল্লাহ তাআলা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন। আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম। এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন, রমজান আল্লাহ নিজে সাজাইছেন। আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট আপ করলাম, রমজান তুমি শুনো আমার কাছে। তো আল্লাহ নিজে বলতেছে বান্দা, এক নম্বরে বিগত 11 মাসের সমস্ত হুকুম আহকাম যথারীতি বহাল থাকবে। যেটা যেমনে আছে, যেটা হালাল এখনো হালাল, যেটা হারাম এখনো হারাম, 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান। এক, অতিরিক্ত আরো কিছু ইবাদত দিলাম। এক, পুরা 1 মাস রোজা, পুরা মাস ইফতার, পুরা মাস সাহরি, পুরা মাস 20 রাকাত তারাবি। তাহলে এই সবগুলো নতুন ইবাদত, মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন, ঠিক কিনা বলেন? ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। এখন কাপড় ব্যবসায়ীরা গিয়া দেখেন 40 লাখ 50 লাখ টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে, কারণ তার এখন সিজন, তার এখন কি সিজন। তা আল্লাহ তাআলা বলে বান্দা রমজান আমার অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন। রমজান আমার জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম। এক, রোজা উঠাইলাম, নতুন ইবাদত। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত। রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম, আরো মাল উঠাইলাম আমি। রমজানের শেষ দশক এতেকাফ, আল্লাহর ঘরের বিধান, এতেকাফ করা এটাও ইবাদত। রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদরের তালাশ এটাও ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 6টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে। 1 নাম্বার রোজা, 2 ইফতার, 3 সাহরি, 4 20 রাকাত তারাবি, 5 এতেকাফ, 6 শবে কদর। কয়টা হইল? এই 6টা নতুন ইবাদত। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরো নতুন দিছেন বাড়াইয়া, নেকির কি অবস্থা? নেকি দিবেন কেমন? আল্লাহ বলতো সেটাও শোনো, আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে শুনাইছি। একটা নফল ইবাদত ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। হ্যাঁ, এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা, 3টা পুরস্কার, গুনাহ মাফ, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। নেকি বাহিরটা কেমনে সাজাইলাম? আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সব শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিলাম, সব দিক বন্ধ কইরা 8 গাট বাইন্দা, দুয়ার খোলা শুধু একটা, সব দিক ক্লিয়ার, এদিক কোনো আন্দিয়া বাইরিবার জায়গা নাই, দরজা শুধু এইটা দিয়া ঢুকবা, এটা দিয়া বাহির হইবা। আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেকিও বাড়ায় দিলাম, ইবাদতও বাড়ায় দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, শয়তানকে বন্দি করলাম, জান্নাতের দরজা খোলা রাখলাম। এবার
পুরা রমজান যেখান দিয়া রওনা দাও, কুমিল্লা থেকে, চিটাগাং থেকে, খুলনা থেকে, সিলেট থেকে, বাংলাদেশ থেকে, লন্ডন থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, বাহরাইন থেকে, যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা, আমার বন্দিগি, আমার হুকুম মানবা, গুনাহ ছেড়ে দিবা, আমার ইবাদত করবা, মাস শেষে একটাই দরজা মিলবে, সেটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। 30 দিনের মাথায়, 29 দিনের মাথায় সব ইমানদার জান্নাতে ঢুকবে, কারণ দরজা তো খোলাই শুধু জান্নাতে। বুঝেন নাই কথা? লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য রব্বুল আলামিন বলছে আমি মুত্তাকি বানিয়ে দেব। অতএব বাপ কদর করেন, কদর করেন, কদর করেন। আল্লাহ বলছে মুত্তাকি বানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, বিদেশের জন্য, আপনার ফ্লাইটের জন্য 2টা জিনিস দরকার, একটা পাসপোর্ট, একটা ভিসা। এই যে আমার পাসপোর্টও হয়েছে, ভিসাও হয়েছে। আমার ফ্লাইট সোমবারে, উমরার ফ্লাইট 24 তারিখ। তো এখানেও আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমি তোমার ঈমানের পাসপোর্ট নিলাম। 30 দিন কথা মতো চলবা, অথবা 29 দিন, 31 দিন লাগবে না। 30 দিনের মাথায় ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগায় দেব, ঈদের দিন ফ্লাইটে উঠে দেব। যা, ঈদের দিন জান্নাতের ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ভিসা লাগবে কয় দিনে? 30 দিন, অথবা 29 দিন, 31 দিন। 31 দিন নেব না, 30 দিনে ভিসা, 29 দিনে ভিসা। এই জন্য আমরা রমজানকে কদর করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ অনুরোধ হইল, আল্লাহর ওয়াস্তে নিজের মা বোন, নিজের স্ত্রী কন্যাকে এত বড় শ্রেষ্ঠতম রমজানে আল্লাহ রহমত দিতে চায়, মাগফিরাত দিতে চায়, জাহান্নাম থেকে নাজাত দেয়, আল্লাহ 70 গুণ নেকির পরিমাণ বাড়ায়া দেয়। বাপ, এই অবস্থায় যে মুসলমান, যে ইমানদার নারী মুসলিম পরিচয় দিয়ে বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে ঘুরে একজোড়া জুতার জন্য, একটা শাড়ির জন্য, একটা গহনার জন্য, একটা 3 পিসের জন্য, আল্লাহর কসম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে, হায় বোন, আহা মা বোন, হীরা মণি মুক্তা ছেড়ে এক মাটির দলা নিল। রমজানের এক এক মুহূর্ত ছিল তোমার জন্য হীরামণি মানিক, হীরামণি মুক্তা। তুমি এমন হীরামণি মুক্তা ছেড়ে দিয়ে তুমি মাটির ঢিলা নিলা, অর্থাৎ তুমি একজোড়া জুতা নিলা। তো আল্লাহ ডাকতেছে, আমার বান্দি শোনো, রহমত নাও, মাগফিরাত নাও, নাজাত নাও। নাফরমান এই বেহায়া বেপর্দা নারী বলতেছে, আল্লাহ তোমার এটি তোমার কাছে রাখো, ইতান আমার লাগতো না, আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই, আমার দরকার 3 পিস, আমার দরকার শাড়ি গহনা। ইনসাফ না, এটা ইনসাফ না, এটা কখনোই ইনসাফ হইতে পারে না। এই পৃথিবীতে এই 1450 বছরের মধ্যে পৃথিবীর কোনো কিতাবে, গোটা পৃথিবীর কোনো আলেম, কোরআন সুন্নাহর কোথাও এই কথা নাই যে ঈদের দিন, রমজানের ঈদের দিন নতুন কাপড় ইনটেক, অর্থাৎ আজকেই প্রথম পরা শুরু করছে, এমন জুতা, এমন শাড়ি, এমন জামা, এমন প্যান্ট পরতে হবে, এমন কথা খোদার কসম পৃথিবীর কোনো কিতাবে নাই। আল্লাহও বলে নাই, রসুলও বলে নাই, কোন উলামায়ে কেরাম বলে নাই। এটা দুশ্মনের বানানো, এটা দুশ্মনদের বানানো। এটা আজকে আমাদের কলিজায় ঢুকায় দিছে। ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন শাড়ি, ঈদ মানে নতুন গহনা, ঈদ মানে নতুন জামা। আল্লাহর কসম, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা ঈদ মানে ইবাদত, ঈদ মানে জুতা না। তোমার কি ঈদের দিন জুতা দিয়ে ফিটবো নি? তুমি জুতা দিয়ে কিনবা? হ্যাঁ, ফালতু কোথাকার। ঈদ মানে জুতা হবে কেন? ঈদ মানে ইবাদত। ঈদ মানে কি? ইবাদত। বিবাহ মানে উৎসব না, বিবাহ মানে ইবাদত। নবীজি বলছে আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। তো যেটা সুন্নাত এটা তামসা, কথা বলেন না কেন? এটা ফুর্তি না, ইবাদত। তাইলে বিবাহ ইবাদত, ঈদ ইবাদত, এটা ইবাদত। অতএব কারো বাফে দেয় না ঈদ, এটা জাতিসংঘ দেয় নাই, বাংলাদেশ সরকার দেয় নাই। যিনি দিয়েছেন ঈদ, তুমি ঈদের আনন্দ যদি করতে হয় তো তার নির্দেশনা মতে করতে হবে। ঈদ হইল আল্লাহর, ঈদ হইল রাসূলুল্লাহ বলছেন ওমা বাজায় ডেকসেট, ডেকসেট বাজায়, ডেক পিকআপের মধ্যে করে। হ্যাঁ, পিকআপের মধ্যে আপনার
ডেক সেট বাজায় ঈদের দিন। ও ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা, চান্দিনা থেকে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট থেকে এলিটগঞ্জ, এলিটগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট, পিকআপে কইরা আপনার পিকআপের মধ্যে ডেক সেট বাজে, গান বাজে, আর সাথে 12, 14, 16 জন এরাও কুত্তার মতো লাফ, কুত্তার মতো লাফ। আমার ছেলে জিজ্ঞাসিল আমার একদিন ঈদের দিন, ছোট ছেলে জাব্বু এরা এরম লাফায় গা। আল্লাহর কসম আমি হেরে কইছি আব্বা এগুলো কুত্তা কামড়াইছে। এই জন্য আর আজকে ঈদের দিন দেখে দোকানপাট বন্ধ, কোনো ওষুধের দোকান নাই। মিজান ভাই আইয়ালাইছে মাহফিলে, তো এই জন্য কোনো ডাক্তার নাই, এই জন্য কুত্তার কামড়ে এভাবে লাফাইতে আছে। নাই তো কি কারণ বলে? এটা কোনো কথা হইল যে ডেক সেটের মধ্যে করে পিকআপের মধ্যে করে লাফাবে? এটা কোনো ঈদ হইল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বললাম, আপনারা দয়া করে রমজানকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাই, নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও। পুরা রমজান গুনাহ ছেড়ে দাও বাপ, পুরা রমজান 20 রাকাত পূর্ণ তারাবি পড়ো ভাই। তারাবি 20 রাকাতে, তারাবি বাস্তবিক অর্থে 20 রাকাত, আসলেই 20। সর্বোচ্চ গবেষণা এবং 1450 বছরে আল্লাহর কসম, রব্বে কাবার কসম, উম্মতের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের সিদ্ধান্ত এটাই যে তারাবি 20 রাকাত। তারাবি 8 রাকাত না, 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ 20 রাকাত তারাবি প্রথম রাতে পড়ার পরে ইচ্ছে করলে ভোর রাত্রে আপনি আবার 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা তাহাজ্জুদ পড়বেন। আবার রমজান মাসে তাহাজ্জুদ কি হয়ে যায় না, রহিত হয়ে যায় না। সারা বছরের মতো রমজানেও তাহাজ্জুদের হুকুম চলমান থাকে, এটা আলাদা হুকুম। আর তারাবি নতুন হুকুম, কথা বোঝেন নাই? এটা কি নতুন আমল। 20 রাকাতি তারা, কয় রাকাত বলেন? 20 রাকাতে। বই একটা জিনিস মনে রাখবেন, ওই যে আল্লাহ ওয়াদা দিছে রমজানেই আমি মুত্তাকি বানাবো, 1 মাসেই মুত্তাকি, 1 মাসেই জান্নাতি। এই জন্য আল্লাহ তাআলা রমজানের হিসাব অন্য জায়গায় নেয় না। এ রমজানের হিসাব রমজানেই ক্লিয়ার, ডেলিটা ডেলি ক্লিয়ার। হ্যাঁ, ডেলির হিসাব আপনার। এই জন্য আপনার আমি সহজ উদাহরণ বলি, এই শেষ উদাহরণটা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? 13। এশার ফরজ কয় রাকাত? কত হইল? 17। বুঝতেছেন কিনা? বিতির ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত। কত হইল? এই সব কিতাবে আছে। বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয়, কমতি হয়, ঘাটতি হয়, তাহলে সুন্নত নফল দ্বারা আল্লাহ তাআলা ওই ঘাটতি কমতি পূরণ করে বরাবর করে দেয়। এই জন্য প্রতিদিন 20 রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ। এই আজকের দিনে যা হইল রমজানে, তো আজকেই আবার রাতে 20 রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ তাআলা ওই 20 রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি পূরণ করে ডেইলির হিসাব ডেইলি মিলাইয়া শেষের দিনে জান্নাত দিয়ে দেয়। হ্যাঁ, এটা বলে হুজুর আপনি এটা বানাইয়া করলেন না, খোদার কসম এটা বানাইয়া বলি নাই, এটা কিতাবে আছে। আমি বানাইয়া কমু কিতাবে, এতক্ষণ কথা কইছি না বানাইয়া, অন শেষের বেলায় একটা কথা মিছা কথা কোনের কি দরকার? কথা আমার বলেন না, বুঝেন না কথাটা? এটা আমার স্বার্থ কি? তারাবির নামাজ আপনারে 20 রাকাত পড়াইলে আমার স্বার্থ কি? আলগা বেনিফিট কি? এতে করে আমার 10টা টাকা আইব নাকি? তো এনে কি এর মধ্যে এনে বেনিফিট তো নাই আলাদা। তাই এই জন্য আমরা ইনশাআল্লাহ যুবক ভাই পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। খতমে তারাবি, আল্লাহর কোরআনের খতম পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি জিকির তেলাওয়াত করবেন, এবং শেষ কথা হলো রমজান পর্যন্ত হায়াত চাইবেন। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আর অল্প কয়টা দিন আপনি আমারে হায়াত ভিক্ষা দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ কবুল করে নেন, আমিন।